আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ একেবারে ভিন্ন স্বাদের একটি ঢ্যাঁড়স রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না, এইভাবে রান্না করলে কিন্তু সবাই খুব পছন্দ করে খেয়ে নেবে। আর এটা ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলো প্রথমে গোটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে দু টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে খুব সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এবার ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। তো হাই হিটে রেখে ঢ্যাঁড়সগুলো একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নয়, একটু হালকা করে ভেজে নিলেই হবে। আর হাই হিটে ভাজতে হবে, না হলে পিচ্ছিল ভাবটা বেরিয়ে যাবে। এবার ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেলে ওই একই কড়াতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। জিরে থেকে যখন সুন্দর গন্ধ ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। তো পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নয়, হালকা করে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেব লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। এবার দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সব কিছু আমি 1 চামচে 4 ভাগের 1 ভাগ দিয়েছি। এবার মশলাগুলো সব কিছু একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ আদা ও রসুন বাটা। এবার অল্প একটু পানি দিয়ে এটা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে, এতে করে টমেটোটা নরম হয়ে যাবে। দেখুন 2 মিনিট পর আমি একটু আবারও কষিয়ে নিচ্ছি। টমেটোটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো সেদ্ধ করা আলু। আলুগুলো আমি একটু হাত দিয়ে এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। আলুগুলো খুব বেশি ম্যাশ করার দরকার নেই, একটু ভেঙে দিয়ে দিলেই হবে, একটু গোটা গোটা থাকলে ভালো লাগবে। এবার সব কিছু একটু কষিয়ে নিলাম। এবার ভেজে রাখা ঢ্যাঁড়সটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা একটু বেশি করে দিতে হবে, কারণ সেদ্ধ আলু আছে এখানে, পানিটা একটু বেশি টেনে নেবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে 2-3 মিনিটের মধ্যে একটু সেদ্ধ করে নেব, এতে করে ঢ্যাঁড়সটাও সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন 3 মিনিট পর আমি খুলে নিচ্ছি ঢাকনাটা, আর বেশ তরকারিটা হয়ে গেছে, ঢ্যাঁড়সটাও সেদ্ধ হয়ে গেছে। এইরকম ঝোল ঝোল থাকলেই নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হলে আর একটু টেনে যাবে। এবার সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সব কিছু একটু মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। আর এইভাবে আপনারা ঢ্যাঁড়স রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে এটা ভালো লাগে। বাচ্চা বড় সবাই একেবারে চেটেপুটে খেয়ে নেবে। আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।